হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই। এখন সকাল সকালে বাজার নিয়ে আসলো, কি আনছে। এখন রান্না করব, সকাল সকালে রান্না করে ফেলাবো। অনেক শীত ঠান্ডা। তোমার মা শুয়ে রয়েছে, আমি একা একা কাজ করব, তো কাজের লোক আসবে, সে ঘর মুছবে শুধু। এই যে মুরগি কেটে ধুয়ে মুরগি আনছে, মুরগি কেটে ধুয়ে একটু লবণ হলুদ মরিচ দিয়ে মেখে লেবু রস দিয়ে মেখে নিলে মুরগিটার আর কি কোনো থাকে না, বাজে গন্ধ থাকে না, খাইতে অনেক টেস্ট। এই যে একটু কড়া করে ভেজে নিব, সুন্দর করে ভেজে এই যে ঘরের সব কাজ কাম একদিক দিয়ে গুছাচ্ছি, একদিক দিয়ে নাস্তা বানাচ্ছি, আর একদিক দিয়ে দুপুরে রান্না বসাই দিছি। এক হাতে সব করতেছি একা একা। বুয়া এসে শুধু ঘর মুছবে, কাপড় কাচবে, কাপড়গুলো ভিজিয়ে রাখবো। বুয়াদের কাজ তো বুঝেনি, নিজের হাতের সঙ্গে না গুছাই দিলে তারা ওই কোনো রকম ফাঁকিবাজি কাজ করে চলে যায়। কাপড়গুলো গরম পানি করে ভিজিয়ে দেব। আর হচ্ছে গিয়া ওর আব্বু নাস্তা খেয়ে দোকানে যাবে। এই যে এখন মাংসটা বসায় দিতেছি। আপনারা রাফির চ্যানেলের সাথেই থাকবেন, সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করে পাশেই থাকবেন। রাফির চ্যানেলটাকে সাপোর্ট করবেন। কোথাও একটু ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, তখন প্রথমে ভিডিও ছাড়লে আপনার কাছে চলে যাবে। আপনারা কমেন্ট করলে আপনাদের কমেন্ট পড়তে ভালো লাগে, আপনারা কমেন্ট করবেন, দেখবেন। আর নতুন রাঁধুনি ব্যাচেলার ভাইয়েরা যারা আছে সবাই এমন রান্না করতে পারবে। এই যে রান্না করতেছি, রাফি আইসে, বাজে সাউন্ড করতেছে, ধাপ করে দরজা লাগাইতেছে। আমার রাফি একটু দুষ্ট, রাফি রেজাল্ট দেবে আর মাত্র 3 দিন পরে। দেখবেন রাফি কোন ক্লাসে উঠছে, কত পেয়েছে, আর রাফি কি ভালো ছাত্র না খারাপ ছাত্র। রাফি কিন্তু অনেক ভালো ছিল, কিন্তু রাফি এখন শুধু অন্যদিকে মন যায়, পড়তে বসলে অন্যদিকে মন যায়। এই যে হলুদ মরিচ লবণ ধনিয়া দিয়ে, জিরার ফাঁকি দিয়ে, আদা রসুন বাটা। তেমন অতিরিক্ত মশলা আমরা খাই না, অতিরিক্ত মশলা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমরা হালকা সামান্য মশলা খাই, এতে অনেক সুস্বাদু হয় তরকারি। কাঁচামরিচের তরকারি আর গুঁড়ামরিচ মাংসতে একটু হালকা দেই, শুধু কালারটার জন্য, তাছাড়া গুঁড়ামরিচের তো খাই না। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, কম মশলার তরকারি খেলে কোনো সমস্যা হবে না, ঠিক আছে। এই যে সকালে নাস্তা বানায় রাইখে আবার ওই চুলার উপরেই দুপুরে রান্না বসাই দিছি। রান্নাটা হয়ে যাচ্ছে, আর এদিকে আমি সব ঘরের কাজকর্ম সব গুছিয়ে নিচ্ছি। গরম পানি করে রাখছি, তোবাকে আজকে গোসল করাবো। 2 দিন ধরে গোসল করাই না, তোবার জ্বর দেখে আজকে সবাই গোসল করবে। রাফিরে গরম পানি করে দেওয়া লাগে। এই যে লাল শাক আনছে, লাল শাক কুটে ধুয়ে সুন্দর করে নিছি। লাল শাক ভাজি আর মুরগির গোশ আর হচ্ছে গিয়া বুটের ডাল। আজকে এগুলোই শর্টকাট রান্না, এক হাতে রান্না এক হাতে নাস্তা। আর একদিকে ঘর দুয়ার পরিষ্কার করে নিচ্ছি, কাপড় ভিজায় রাখছি। বুয়া এসে খালা আসবে, এসে ঘরটা মুছে দিয়ে যাবে, কাপড় ধুয়ে দিয়ে যাবে। তারপরে গোসল করে নামাজ কালাম পরে একটু রেস্ট। ছেলেরা মার্কেটে গেছে, মার্কেট থেকে আসবে, এক এক করে খাবে। একসাথে সবাই খাওয়া যাবে না, সময় নাই। এক একজন এক এক মার্কেটে গেছে, দোকানে গেছে, এক একজন এক এক টাইমে খাবে। আল্লাহ হাফেজ।